হ্যালো বন্ধুরা, আমি জানি অনেকেই ভাবছেন কিভাবে টাকা দিয়ে আরও টাকা ইনকাম করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পথ দেখাবো যা আপনাকে আর্থিকভাবে স্বাধীন হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকের বিষয় হচ্ছে টাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের সবার জানা প্রয়োজন, টাকা শুধু খরচ করতে নয়, বরং সঠিকভাবে ইনভেস্ট করতে হবে। যখন আমরা টাকা ইনভেস্ট করি তখন সেটি আমাদের ভবিষ্যতের জন্য কাজ করে। আসুন প্রথমে ইনভেস্টমেন্টের সহজ দুটি পথ নিয়ে কথা বলি। 1 নম্বরে স্টক মার্কেট, শেয়ার বাজার। আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন, আপনি আপনার টাকাকে এমন জায়গায় রাখছেন যেখানে তা বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে কিছুটা ঝুঁকি থাকে, তাই গবেষণা করে এবং সঠিক স্টক বেছে নিয়ে ইনভেস্ট করুন। দ্বিতীয় পদ্ধতিটি হলো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে আপনি এমন একটি স্থায়ী সম্পদ তৈরি করতে পারেন যেটি সময়ের সাথে সাথে মূল্য বৃদ্ধি পেতে পারে। অনেকেই ছোট জমি বা অ্যাপার্টমেন্ট কিনে পরে সেটা ভাড়া দিয়ে মাসে মাসে আয় করছেন। এটি একটি সুরক্ষিত এবং লাভজনক ইনভেস্টমেন্ট পদ্ধতি হতে পারে, তাই আপনি চাইলে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম কষ্ট ছাড়া। আর এই কাজে এত বেশি রিস্কও নেই, তাই আপনি চাইলে এই কাজ করে সফল হতে পারবেন। তৃতীয় পদ্ধতিটি হলো অনলাইন ব্যবসা। আমরা এখন একটি ডিজিটাল যুগে বাস করছি, যেখানে অনলাইন ব্যবসা এক দুর্দান্ত সুযোগ হতে পারে। আপনি যদি কোনো দক্ষতা বা জানাশোনা থাকে তা অনলাইনে বিক্রি করতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং, ডিজিটাল প্রোডাক্টস, অনলাইন কোর্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি চাইলে অনলাইনে বিজনেস করে টাকা ইনকাম করতে পারেন। এই বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে একটু কষ্ট করতে হবে। যদি আপনি একবার সফল হয়ে যান তবে আপনার আর টাকার অভাব হবে না। অনলাইনে অনেক ভালো ভালো বিজনেস রয়েছে। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, কি দিয়ে শুরু করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটির কমেন্টে লিখে দিন, আমি এই অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে তাহলে একটা ভিডিও বানাবো। চতুর্থ পদ্ধতিটি হলো ক্রিপ্টোকারেন্সি। আপনি যদি উচ্চ ঝুঁকি নিতে ইচ্ছুক হন তবে ক্রিপ্টোকারেন্সি একটি সম্ভাবনা হতে পারে। অনেকেই বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লাভ করেছে। তবে মনে রাখবেন, এটি খুবই অস্থির এবং আপনি যে পরিমাণ ইনভেস্ট করছেন তার পুরো হারানোর সম্ভাবনা থাকে। তাই সতর্কভাবে কাজ করুন। এই কাজে সবসময় সবকিছু ভেবে চিন্তে করতে হবে, না হলে আপনি আপনার সব টাকা হারাতে পারেন। আপনার যদি এই বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে আপনি এই বিষয় নিয়ে কাজ করতে পারেন। পঞ্চম পদ্ধতিটি হলো ইনভেস্ট ইন নলেজ, জ্ঞান। আপনি যদি নিজের দক্ষতা বা শিক্ষায় ইনভেস্ট করেন, সেটি ভবিষ্যতে আরও লাভজনক হতে পারে। নতুন কিছু শিখে আপনি এমন কোনো পেশায় প্রবেশ করতে পারেন যেখানে আপনার মূল্য অনেক বেড়ে যাবে। জ্ঞানই সেরা ইনভেস্টমেন্ট, কারণ একবার জ্ঞান অর্জন করলে তা চিরকাল আপনাকে সাহায্য করবে। আপনি চাইলে এই জ্ঞান দ্বারা মানুষের উপকার করতে পারবেন, আপনার মাধ্যমে সবাইকে এগিয়ে যেতে সাহায্য করতে পারবেন। তাই আপনারা সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করুন, এতে করে আপনারই লাভ হবে। বন্ধুরা, টাকা দিয়ে টাকা ইনকাম করার ক্ষেত্রে ধৈর্য ও সঠিক পরিকল্পনা প্রয়োজন। আপনি যত ভালো পরিকল্পনা করবেন এবং যত সতর্ক থাকবেন, ততই আপনার সম্ভাবনা বাড়বে। তাই আজ থেকেই আপনার ফিনান্সিয়াল ফিউচার তৈরি করতে শুরু করুন। মনে রাখবেন, একে একে ছোট ছোট পদক্ষেপ নিলেই বড় সাফল্য আসবে। তাই সবসময় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, এতে করে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন। আপনাকে আপনার অভিজ্ঞতা সাফল্য দিকে এগিয়ে নিয়ে যাবে। এতে করে আপনি যে কোনো সময় যে পরিস্থিতির সম্মুখীন হলে তা কাটিয়ে উঠতে পারবে এবং আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। আর যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এই তথ্য পায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শুভকামনা।